সারা বাংলা জুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলি করছেন তারা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৪ ডিসেম্বর এর মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। সেই মতন শনিবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ছিল বিএলওদের প্রশিক্ষণ বৈঠক। অতিরিক্ত কাজের জন্য তারা ক্ষোভে পেটে পড়েন। তাদের দাবি কেবলমাত্র এনিউমারেশন ফর্ম দেওয়া, ফিল আপ করিয়ে নেওয়ার কাজে তাদের নিয়োগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজও করানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা দাবি করেছেন তা তাদের পক্ষে অসম্ভব। পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন জায়গায় দেওয়ার ফলে প্রচুর ফোন আসছে, যার ফলে তাদের ব্যক্তিগত সমস্যায় হস্তক্ষেপ করা হচ্ছে। এর ফলে মানসিক অশান্তিতে রয়েছেন তারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহর শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। অপরদিকে এই বৈঠকে এবং প্রশিক্ষণ দিতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন মঞ্চ। এরপর থেকে একটা প্রশ্ন মাথায় চাড়া দিচ্ছে, কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সমস্ত প্রক্রিয়া? আজকে একটা মডেল নিয়ে ট্রেনিং ছিল, আমরা সকলে এখানে একত্রিত হয়েছি, সব বিএলও, ইলেকশন কমিশন এদের রিপ্রেজেন্টেটিভের থ্রুতে ওয়ান আফটার ওয়ান একটা করে মডিউল বাড়িয়ে চলেছে। আমরা লাস্ট 15 দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে 18 ঘন্টা ডিউটি করে রাত 1:30টা পর্যন্ত জেগে সব কাজ করেছি, যে কাজগুলো আমাদের অ্যাসাইন ছিল। এরপর মডিউল বানিয়ে যদি ডিজিটালাইজেশনে কাজ করে, একটা পরিবারকে সামলে রেখে অন্যান্য কাজকর্ম করার পর 24 ঘন্টার বেশি কাজ করলেও আমরা পারবো না। আমাদের একটা ছোট্ট মোবাইল রয়েছে, পার্সোনাল মোবাইল, এই সাপোর্টে আমরা করতে পারছি না। এই কথাটা শুনতে রাজি নয় ইলেকশন কমিশন। এসডিও রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওসি ইলেকশন ছিলেন, এসএম সাহেব ছিলেন, দীনবন্ধু মঞ্চে আজকে ট্রেনিং ছিল। আমরা বলতে চেয়েছি যে স্যার, ডিজিটালাইজেশনের কাজ, অনলাইনের কাজটা আপনারা আউটসোর্স করে করিয়ে দিন, প্লিজ আমাদের হেল্প করুন। ওনারা কোনোভাবেই সেই কথা শুনেনি, সেটা নিয়েই আমাদের বিরোধ। আমাদের একটা ছোট্ট দাবি যে অনলাইনে ফর্ম ফিল আপের যে ডিজিটালাইজেশনের প্রসেস, সেই কাজটা আপনারা এসডিও অফিসে অন্যত্র আমাদের ছাড়া করিয়ে নেওয়ার জন্য। এখন আমাদেরকে বলা হচ্ছে যে আজকে ডিজিটালাইজেশনের কাজটাও এখন আমাদের করতে হবে। এবার আমার প্রায় 1300 প্লাস ভোটার, এবার 1300 জন ভোটারের ডেটা এন্ট্রি যদি মোবাইলে করা হয় সেটা তো সম্ভবই না। আমরা কালেকশন করে ফর্মগুলো দিয়ে দিচ্ছি, এবার অফিস ডেটা এন্ট্রির জন্য লোক রাখুক, তাদেরকে দিয়ে করাক। তারা ল্যাপটপ নিয়ে যদি বসে করে তাহলে এই কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর নির্ভুলভাবে হবে। আর আমাদের যদি মোবাইলে করতে হয়, আমাদের স্কুলও যেতে হচ্ছে, কিন্তু স্কুলের বাচ্চাদেরকেও সামলাতে হচ্ছে, কারণ আমার স্কুলে 5 জন টিচারের মধ্যে 3 জন বিএলও, 3 জনই যদি আমরা না থাকি তাহলে স্কুলটাও চলবে না। তো স্কুলেও আমাদের যেতে হচ্ছে, যেহেতু অন ডিউটি আমাদের দেওয়া হয়নি। এবার একদিকে স্কুল করতে হচ্ছে, একদিকে ফর্ম ডিস্ট্রিবিউশন, আবার কালেকশন করতে যাবো, আবার এখন ডেটা এন্ট্রিও করবো। নিজেদের মোবাইল দিয়ে এটা কোনো মতেই করা সম্ভব না। আমাদের দাবিটা হচ্ছে আমরা শুধু ডিস্ট্রিবিউশন আর কালেকশন করবো, ডিজিটালাইজেশনের কাজটা ওনাদের করতে হবে। সেটা ওনারা কিভাবে করাবেন বা এক্সট্রা লোক রাখবেন